ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন কম, তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ার আম। আগামী 16ই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন জাতের 7 মেট্রিক টন আম যাবে বলে জেলা উৎপাদন পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদা ও মুর্শিদাবাদের একাধিপত্য ভাগ বসিয়েছে বাঁকুড়া জেলার আম্রপালি। সঙ্গে হিমসাগর, ফজলি, বেগুনফলি আমের স্বাদের গন্ধে অতুলনীয়। কিন্তু চলতি মৌসুমে আবহাওয়ার খামখেয়ালিতে আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যে আম প্রেমীদের রসনা সৃষ্টির উদ্যোগ নিয়েছে রাজ্যের উৎপাদন পালন দপ্তর। আর তার সঙ্গে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে সেরা আসন ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই। আমি খুশি, অনেকাংশে খুশি যে আমের ফলন যে এবছর কম হয়েছে, তাতে আমের একটা পার্সোনাল ডিমান্ড রয়েছে। সেই পার্সোনাল ডিমান্ডের জন্য আম এবছর খুব দামেই বিক্রি হবে। আর আমি খুবই খুশি যে আমার আম দিল্লি যাচ্ছে, বা আমি একজন নিজেকে সফল বাগানি বলে মনে করছি। কিভাবে যাচ্ছেন দিল্লি? আমরা বাই ট্রেনে যাচ্ছি, বাঁকুড়া থেকে ট্রেনে রাত 7টার পর ট্রেন আছে। এইবারে আমাদের টোটাল 7 টন আম দিল্লিতে যাচ্ছে। আমরা 4 দফায় পাঠাবো, কারণ প্রথমেই যদি আমটা নিয়ে যাওয়া হয় সেখানে ওটা স্টোরেজ করা বা খুব একটা সমস্যা হয়। আমরা প্রাথমিকভাবে আজকেই 4 টন আম চলে যাচ্ছে, যেটা বাই ট্রেন যাচ্ছে, এবং পরে আবার 3 দফায় বাকি আমটা পাঠানো হবে। এবং যেটা বাঁকুড়ায় হচ্ছে মেনলি, যেটা সব থেকে বেশি আমরা আম্রপালিটার উপরেই জোর দিই, কারণ এইরকম আমের টেস্ট আপনারা এটা বলছেন মালদাবাদ, মুর্শিদাবাদে অনেক ভালো ভালো আম আছে, বা হিমসাগর বা ইয়ে আছে, কিন্তু আম্রপালি যে টেস্ট বা যতটা মিষ্টি বা এইটা যতটা বেস্ট কোয়ালিটি হয়, অন্য কিন্তু কোনো জেলাতেই এই আমটা এরকম টেস্ট হয় না। সেই জায়গায় আম্রপালি এই জায়গাতে একটা ভালো আমাদের জায়গা করে দেয়। যে আর হচ্ছে শুধু আম্রপালি না, তার সাথে আমরা হিমসাগর, মল্লিকা, এই দুটো ভ্যারাইটি বেশি যাচ্ছে, এবং তার সাথে কিছু এক্সোটিক ভ্যারাইটি, সেটা তো বললামই, যেমন কস্তুরি, মিয়াজাকি, থাইমন বা ব্ল্যাক স্টোন, এরকম অনেক ভ্যারাইটি যেটা কিছু কিছু চাষি চাষ করে। তো বাঁকুড়ায় যেটা হচ্ছে আম্রপালি, মল্লিকা, হিমসাগরই ম্যাক্সিমাম যারা আম চাষ করে চাষিরা, এটাই সব থেকে বেশি তারা চাষ করে। বা কিছু প্রোগ্রেসিভ ফার্মার আছে, যেমন গঙ্গাজল ঘাটি বা মেজিয়াতে, ওরা কিছু কিছু এক্সোটিক ভ্যারাইটি চাষ করে। তো তাদের কাছ থেকে আমরা ওই আমগুলো ওরা শুধু ডিসপ্লে হিসাবে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। না, আমরা বিগত যে কয়েক বছরে তো বাঁকুড়া ওখানে গিয়ে একটা ভালোই পজিশন নিয়েছে। তো আমরা এবারও আশাবাদী যে ওখানে গিয়ে মানুষের মন জয় করতে পারবে। শুধু তাই না, এটাতে আমরা চাষিদেরও চাইছি এটা ভালোভাবে অনুপ্রাণিত করতে, যে যাতে ওরা ফল চাষের দিকে আরো বেশি ভাবে ওরা উৎসাহিত হয়। কারণ বাঁকুড়া মাটি আমি বলবো আম বা অন্য যে কোনো ফলের জন্য আদর্শ।